নমস্কার বন্ধুরা, বিশ্ব পরিবেশ দিবসে ভালো লাগার গাছের পক্ষ থেকে সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমি ভালো আছি। আজকের এই যে বিশ্ব পরিবেশ দিবস, এটা শুধু আমাদের মনে রাখলেই হবে না, আমাদের কিছু কাজ করতে হবে। সেটা হোক নিজের বাগানে, সেটা হোক পাড়া প্রতিবেশীর মধ্যে। ব্যাপারটা এই রকমই যে আজকের দিনে আমরা একটা গাছ হলেও আমাদের বাগানে বা ঘরে বা বাড়িতে যেখানে যেরকমভাবেই জায়গা তৈরি করেছি গাছের জন্য, সেখানে গাছ রাখবো। একটা গাছ হলেও গাছ কিনবো, আর একটা গাছ হলেও কাউকে গিফট করব। আমি কথা বলছি না যে খুব দামি গাছ কিনতে হবে, আমি কথা বলছি না বেশ অনেক শয়ে শয়ে লোকের মধ্যে গাছ বিতরণ করতে হবে, আমি কথাও বলছি না যে খুব দামি গাছ বিতরণ করতে হবে। আমাদের বাগানে ছোট ছোট চারা গাছ হয়েই, আমি এই গাছটার কথাই ধরি না, এই গাছটা আমার বাগানে একটা ছোট্ট চারা গাছ, আমার ডাল থেকেই করা। তো এই ধরনের গাছ আমরা যদি 2-5 জনের মধ্যে বিতরণ করি, তাহলে তাদেরও গাছ করবার একটা আলাদা আনন্দ, আলাদা এনার্জি এবং ভালো লাগা কাজ করবে। আর নিজের জন্য একটা যে কোনো গাছ আমরা কিনে আনি, সেটাকে লাগাই এবং সেই গাছটা আস্তে আস্তে বড় করে তুলি। প্রতি বছর আমরা এই দিনটাকে যদি এভাবে পালন করতে পারি, আমার মনে হয় যে সবার বাড়িতে ঘরে হলেও সবুজের ছোঁয়া, সবুজত্ব বা সবুজায়ন কিন্তু হয়েই যাবে। নতুনেরা হয়তো মনে করছেন আমার দ্বারা কাজ করা সম্ভব না, কিন্তু আমি বলবো যে আপনারা একটা গাছ থেকে শুরু করুন, খুব সাধারণ গাছ থেকে শুরু করুন। আর এমনই সাধারণ গাছ যে গাছে জল কম দিলেও হবে, জল খাবার কম দিলেও হবে, এমনই গাছ করুন যে গাছে আপনার ছাদ নষ্ট হবে না, আপনার বাড়ি নষ্ট হবে না, আপনার ঘরে জানালাতে এইভাবে ফুল ফুটবে। আপনারা হয়া গাছ করতেই পারেন, এর খুবই সাধারণ মিডিয়া, এর মিডিয়াটা তো জানেনই, কোকো চিপসে করা। আপনারা নয়নতারা করতে পারেন, যে নয়নতারা খুব সহজেই আমাদের বাগানে এমনি হয়ে থাকে। যারা নতুন তাদের জন্য এরকম নয়নতারা আপনারা করতেই পারেন, যেটাকে ভিনকা বলা হয়। হাইব্রিড ভিনকা যদি নাও করেন, আপনারা দেশি ভিনকা করুন। দেশি ভিনকা কোনো সমস্যা নেই, এই দেশি ভিনকাতে শুধু জল দিলেই যথেষ্ট, আর সামান্য একটু পিঞ্চিং করলে খুব ভালো হয়। আপনারা অ্যারিলিয়া, এই গাছটা 30-40 টাকা দাম হবে। এই অ্যারিলিয়া গাছ আপনারা অনায়াসে ঘরের ভেতরে ইনডোর প্ল্যান্ট হিসাবেও করতে পারেন, আউটডোর প্ল্যান্ট হিসাবেও রাখতে পারেন। এই গাছের কোনো বিশেষ যত্ন নেই, একবার ভালো খাবারযুক্ত মাটিতে বসিয়ে দিলেই অ্যারিলিয়া কিন্তু খুব সুন্দর হয়। শুধু একে ঝোপালো করার জন্য আপনারা সামান্য পিঞ্চিং করে দেবেন, তাতে আপনাদের গাছটা দেখতে ভালো হবে। অ্যারিলিয়ার অনেক জাত আছে, বিভিন্ন প্রজাতির অ্যারিলিয়া হয়, আপনারা যে কোনো একটা করতেই পারেন। মানি প্ল্যান্টের কথা আর কি বলবো, মানি প্ল্যান্ট তো আপনারা জলে রাখতে পারেন, মাটিতে রাখতে পারেন, যে কোনোভাবেই
মানি প্ল্যান্ট আপনারা করতে পারেন। এই মানি প্ল্যান্ট কিন্তু অনায়াসেই হয়ে যায়। জেট প্ল্যান্ট এটাও 30 থেকে 40 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এই জেট প্ল্যান্ট আপনারা শুধু লাগিয়ে দিন, আর যদি কেউ শেপ দিতে নাও পারেন, ও নিজের মতন শেপ তৈরি করে নেয়, ওকে আর আলাদা কাটাই ছাটাইয়ের দরকারও পড়ে না। আর যদি কেউ শেপ দিতে পারেন তাহলে তো কথাই নেই। দেখুন বন্ধুরা, আমরা এরকম অনেক গাছ পাই যেগুলো রাস্তার ধারে হয়ে থাকে। সেরকম গাছ আমার বাগানে রয়েছে। এই গাছটার বেগুনি রঙের একটা ফুল হয় এবং ফুলটা খুব সুন্দর দেখতে। এটা রাস্তা থেকে কুড়িয়ে এনে আমি বাগানে প্রতিস্থাপন করেছি, আর সেখান থেকেই গাছটা লতিয়ে লতিয়ে অনেক বড় হয়েছে। এই দেখুন ফুলটা আর একটু বড় হয়, এটা রোদে পাপড়িটা মুড়ে দিচ্ছে। তো এরকম ধরনের গাছ কোনো যত্ন নেই, এই গাছ আমরা করতেই পারি। ভয় পাওয়ার কোনো কারণ নেই। একবার দা, কুড়োল, কোদাল, মাটি, সার এসবের কোনো প্রয়োজন নেই। আপনারা সামান্য একটু মাটি জোগাড় করে কিংবা ভার্মি কম্পোস্ট জোগাড় করে কিংবা যা পান, কিচেন ওয়েস্ট যা পান, সেটা একটু সামান্য পরিমাণে জোগাড় করে একটা গাছ বসিয়েই দেখুন না কতটা আনন্দ। এই যে ট্রায়াঙ্গেল হার্টগুলো, এর একটা লতা একটু ছিঁড়ে নিয়ে গিয়ে আপনারা যদি বসিয়ে দেন ছাদে, ওরা বুশি হয়ে ঝুলতে থাকবে। যদি আপনাদের ব্যালকনি থাকে সেখানেও ঝুলতে থাকবে, যদি আপনাদের ফ্ল্যাট হয় তাদের জানলার ধারে এইভাবে ঝুলতে থাকবে। এটা কত সুন্দর দেখতে লাগছে বলুন তো। একটা প্লাস্টিকের এরকম ঝুলন্ত গাছ বা পাতার থেকে একটা জীবন্ত গাছের কতটা ভালো লাগা এবং কতটা সৌন্দর্য সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এছাড়াও আমরা তো গাছের থেকে অক্সিজেন পাই, তাহলে একটা লাগিয়ে দেখলে ক্ষতি তো কিছু নেই। অনেকে মনে করেন পয়সা দিয়ে কিনে গাছটা মরে গেলে তখন কি হবে, এর পিছনে অনেক খরচ করলাম, টব কিনলাম, মাটি কিনলাম, গাছ লাগালাম, গাছ কিনলাম। আমি তাই জন্যেই বলছি, এমন কিছু গাছ করুন যেগুলো খুব সামান্য পয়সায় আর খুব অল্প মিডিয়াতে আর শ্রমে আপনাদের বাড়িতে হয়েই যাবে। আমার হয়ারা যে রয়েছে, দেখুন ওদেরকে বলা হয় ওরা রোদ সহ্য করতে পারে না, ওরা জল সহ্য করতে পারে না, কিন্তু আমার হয়ারা রয়েছে এবং ফুলও দিচ্ছে। ওরা মানে পরিপূর্ণ রোদে রয়েছে এবং পরিপূর্ণ বৃষ্টিতে ভিজছে। ওদের গ্রোথের কি কোনো কমতি দেখছেন? ওরা কিন্তু ঠিকই ওদের কাজ করে যাচ্ছে। যদি করার ইচ্ছা থাকে তাহলে গাছ বেইমানি করবে না, ওরা কিন্তু ঠিকই ওদের ফুল ফল সব কিছুই দিতে থাকবে। আপনারা ভারী গাছের দিকে যাবেন না, সবজি ছোট ছোট সবজি লাগান। একটা ঝিঙের দানা আপনারা লাগাতেই পারেন। বলিয়ার কথা আর কি বলবো, ওদের তো এনে শুধু পটিং করে দিলেই ওরা ফুল দিতে থাকে। ওরা না খাবারের চিন্তা করে না জলের চিন্তা করে। তো এরকম গাছ খুব বেশি দাম নয়, আপনারা লাগাতেই পারেন। অপরাজিতা গাছ, এই গাছের একটা দানা সংগ্রহ করে আপনারা যদি আপনাদের বাগানে তার চারা তৈরি করে বসিয়ে দেন, এই রকম নীল ফুলে ভর্তি হয়ে থাকবে আর আপনাদের ছাদ বাগান কিন্তু ভীষণ সুন্দর হবে। ওর কোনো যত্ন নেই, ওর কোনো খাবারও লাগে না, যদি আপনারা দেন সেটা ওর এক্সট্রা পাওনা। তো সেরকমভাবেই আপনারা ট্রাই করুন। অপরাজিতা কিন্তু
অনেক কালারের হয়ে থাকে। অপরাজিতা সম্পর্কে আমি পরে ভিডিওতে জানাবো। ওদের আপনারা ইচ্ছা করলে অনেক রকম শেপ দিয়ে সুন্দরভাবে বাগানে কিন্তু করতে পারেন। নিজের পক্ষে একটা তুলসী গাছও যদি আপনারা লাগান, ও কিন্তু দিন রাত্রি সাজান দেয়। ঘরে একটা তুলসী গাছ আপনারা ভালো করে কাটিং করে ঝোপালো করে রেখে দিলে আমার মনে হয় মন্দ হবে না। তো সবাই গাছ করুন, গাছকে ভালোবাসুন। সবুজের ছোঁয়া আপনাদের চোখকে আরও সুন্দর করে তুলুক, আপনাদের মনকে আরও ভালো করে তুলুক। আমি এটাই চাইব। আমার চ্যানেলের পক্ষ থেকে আমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের দিনের জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আমি অবশ্যই আশা করব। আর চ্যানেলে ঢুকে আপনারা একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, বেল বাটনটা অন করে দেবেন, নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের গাছ লাগাচ্ছেন তো বন্ধুরা?